কিশোর কুমার গাঙ্গুলি, যার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। গায়েঘাটা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গুণীজন সম্বর্ধনা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। শ্রদ্ধেয় কিশোর কুমারজির বিভিন্ন গান একে একে গাইতে দেখা গেল এই অনুষ্ঠানে শিল্পীদের। আর্টিস্ট ফোরামের কার্যকর্তা কি বলছেন শুনুন। নমস্কার, আমি গাইঘাটা আর্টিস্ট ফোরামের তরফ থেকে বলছি। আমি মিল্টন কুমার বিশ্বাস। স্বর্গীয় কিশোর কুমার আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট। কিশোর কুমার আমাদেরই লোক, উনি মহান একজন গায়ক। আজকে ওনার পথ ধরে আমরা পথকে স্মরণ করে আমরা চলার চেষ্টা করি। আমরা যত শিল্পীরা আছি সবাই মিলে ওনাকে আমরা স্মরণ করি এবং আগামী দিনে ওনাকে স্মরণ করার মাধ্যমে আমরা আমাদের পথকে আরও অনেক দূরে নিয়ে যেতে চাই, সেইভাবে আমরা চলতে চাই। আর আজকে আমাদের সারাদিনের প্রচুর প্রোগ্রাম রয়েছে ওনারই উদ্দেশ্যে। যেমন সকালবেলা আমাদের একটা র্যালি ছিল, তারপরে দ্বিতীয়ত ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, ব্লাড ডোনেশন ক্যাম্প এখনও চলছে। দ্বিতীয়ত একটা ব্যান্ড চলছে, সঙ্গীতানুষ্ঠান চলছে, সেখানে আমাদের লোকাল এবং বহিরাগত সব শিল্পী আছে। বেসিক্যালি ফার্স্ট প্রোগ্রামটাতে আমাদের লোকাল যত আমরা শিল্পীরা আছি তারাই আমরা করছি। চতুর্থ আপনার 4টে থেকে 6টা পর্যন্ত গুণীজনদের সম্বর্ধনা একটা অনুষ্ঠান প্রোগ্রাম রাখা হয়েছে, সেটা 6টা পর্যন্ত চলবে। এবং 6টার পর থেকে বিশিষ্ট গুণী আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে এবং কলকাতার বাইরের থেকেও তারা আসছেন, ঠিক আছে। যেমন তাদের মধ্যে তরুণ সরকার আছেন, রুদ্র সৈকত আছেন, তারপর আমাদের মন্দিরা সরকার আছে, আরও প্রচুর আছে। তার সঙ্গে আমাদের ফিল্ম আর্টিস্ট কিছু আছে। তারপর বিশেষ করে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন অশোক ভদ্র। অশোক ভদ্র হচ্ছেন একজন সুরকার এবং বাংলাতে প্রচুর ওনার সুর রয়েছে। উনি আমাদের মাঝখানে আজকে থাকছেন। ওনার দ্বারাই সান্ধ্যকালীন প্রদীপ জ্বালানো হবে। তারপর ওই সেকেন্ড প্রোগ্রামটা এই করে দিয়ে আমরা 11টার ভিতরে প্রোগ্রামটা শেষ করতে চাইছি। আচ্ছা, যেহেতু অনুষ্ঠানটার নাম গাইঘাটা আর্টিস্ট ফোরাম, তার মানে গাইঘাটার বিভিন্ন অঞ্চলের আর্টিস্ট নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। তা আগামী দিনেও যখন এই অনুষ্ঠানটা হবে সেটা কি চাঁদপাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি গাইঘাটার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বছর করার ইচ্ছে রয়েছে আপনার? এবার দেখুন, ঘটনা হচ্ছে যে আমরা গাইঘাটা আর্টিস্ট ফোরাম রেখেছি। আমরা গাইঘাটা এরিয়ার ভিতরে আমরা যত শিল্পীরা আছি আমাদের ভিতরে সব ধরনের শিল্পীরাই ইনভলভ আছে এবং রাখছিও। তারপর সেই ক্ষেত্রে এটা কখনোই বলা সম্ভব নয় যে এই প্রোগ্রামটা এবার যেরকম চাঁদপাড়াতে হচ্ছে এই প্রোগ্রামটা সামনের বারও চাঁদপাড়াতেই হবে, তার কোনো মানে নেই। বিভিন্ন জায়গার আর্টিস্ট রয়েছে, শিল্পীরা রয়েছে, বিভিন্ন রকম জায়গাতে হবে। দেখা গেল যে সামনের বার ঠাকুরনগরে হচ্ছে, তারপরের বার হয়তো গাইঘাটা থানা মোড় হতে পারে, তারপরের বছর এদিকে হতে পারে। এরকমভাবেই চলবে, এক জায়গায় এটা স্থির থাকবে না। সবার জন্যে সবাইকে নিয়ে সব জায়গাতেই হবে। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে রাজীব দে এর রিপোর্ট, ছবিতেই খবর।